4 নম্বর গান শুনবো। ফার্স্ট ক্লু 1500 টাকার জন্য। বলো। সয়না মনের এই জ্বালা, মাঝখানে লাইনটাই। সয়না মনের কি জানো? উফ দিদি, এবার না আওয়ারা হয়ে যাব আমি, এরা পারছি না। না না, সুস্থ থাক, অত তাড়াতাড়ি আওয়ারা হলে হবে না, খেলা খেলতে হবে। সয়না বুকেতে জ্বালা, এই স্টার্টটা এটা দিয়েই। সয়না দিয়ে যদি শুরু হয় তাহলে আমি এটা লক করছি। যদি ঠিক হয় 1500 টাকা পাবে, না হলে 100 টাকা মাইনাস। সেকেন্ড ক্লু। বলো। লালা মজনুর পরে আইলো আমার প্রেমের পালা, আরে দিবি আমায় কবে কইরা দিবি গলায় মালা। গানটা লক করি একদম। এর পরের ক্লুটা শোনাবো বৈশাখী। আমি চ্যালেঞ্জ করব না, করবে না এইটাই তাহলে তো। আর বৈশাখীও চ্যালেঞ্জ করছে না, তাহলে গানটা শুনে নিই। $2930 টাকা ছিল পূজার কাছে, 1000 টাকা যোগ হলো 3930। অর্চনা উত্তরটা ভুল হয়েছে, তাই 100 টাকা মাইনাস, 1400 হয়ে গেল তোমার স্কোর। পরের গান দেখবো, প্রথম ক্লু 1500 টাকার জন্য। তারাদের ঢেকে দিচ্ছে মেঘ, তারা জ্বলছে আকাশে, রাতের আকাশ। বাংলা গান। তোমরা যদি টেলিকাস্ট দেখে থাকো তাহলে আমি বলতে পারি যে গেয়েছে এই গানটা, সে কিন্তু এখানে এসেও গেয়ে গেছে। এটা ভালো ক্লু। বলো। চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে, আকাশ পানে হাত বাড়ায়। আচ্ছা, এখানে তো চাঁদও নেই, হাতও নেই। ঠিক আছে, তোমার উত্তরটা আমি লক করলাম। সেকেন্ড ক্লুটা দেখি। ইটস অনলি একটা হার্টের চিহ্ন। কেউ ট্রাই করবে 1000 টাকার জন্য অন্য কোনো গান উত্তর দিতে চাও? বলো। प्यार सोली प्यार हुआ है पहली पहली बार हो, এটা জিতের। 1000 টাকার জন্য পূজার উত্তর নিলাম। থার্ড ক্লু। ওই দেখো জিত আর কোয়েল। অর্চনা চ্যালেঞ্জ করবে না? দিদি প্রথম লাইনটা আমি বলবো। বলো। মেঘে মেঘে আজ কেন তারারা ঢাকা। বাবা, সমিদার উর্মি এসে এই গানটা গেয়ে গেছেন আমাদের এখানে। সঠিক গানটা শুনে নি। মেঘে মেঘে আজ কেন তারারা ঢাকা, মনে মনে আজ কেন জেগেছে ব্যথা, গানে গানে নেই যে সুর না কোনো কথা, প্রাণে প্রাণে রামধনু কেন যে আঁকা। পাগলে মন সে বোঝে না, ঠিক না ভুল তা জানে না, কে যেন ডেকে গানে বলে যে বারে It's only प्यार हुआ है पहली पहली बार, It's only प्यार। আবার 1000 টাকা। 1000 টাকা বাড়লো, এখন 4930। 1930 ছিল বৈশাখী, 100 টাকা কমলো, 1830 তোমার স্কোর। আর অর্চনা ট্রাই করেনি, 1400তেই আছে আপাতত। আমাদের এখানে এই রাউন্ডে শেষে যার সব থেকে বেশি স্কোর থাকে সে চান্স পায় বাম্পার লক্ষ্মী রাউন্ড খেলার। লক্ষ্মীর ভাঁড় 4টে থাকবে, তার মধ্যে একটা দরজা খুলতে হবে, তার মধ্যে যেটা থাকবে সেটাই তার। আজকে হাইয়েস্ট স্কোরে আছে পূজা, তাই পূজার জন্য লক্ষ্মীর ভাঁড় প্লিজ। টুরি নিয়ে এসো। হ্যাঁ দিদি নিয়ে আসছি। পূজা চলে এসো।
দেখো 4খানা ভাঁড়, 4টের মধ্যে কোনটাই কি আছে আমরা কেউ জানি না। যে দরজাটা খুলবে তার মধ্যে যেটা থাকবে সেটাই তোমার। যাও। কি করে বুঝলে এটাতে 5000 ছিল? আমার অনুকূল ঠাকুরের দীক্ষা আছে, তো আমি ওনার নাম খুব করি, তো সেক্ষেত্রে আমি ওনার নামই করতে করতেই এখানে এসেছি। তারপরে আমার ভাবলাম না এটাই খুলি। বাকিগুলোতে কি আছে জানো? দেখে নাও কি মিস করলে। সব থেকে বড়টাই পেয়ে গেছে পূজা আজকে, লক্ষ্মীর ভাঁড়। তুমি তো জানো এরপর কি কি হবে। যারা যারা খেলা দেখে এসছে তারা সবাই জানে যে 5000 টাকার বাজ চলে যাবে পূজার কাছে। তিন মা লক্ষ্মী হতে চান উদ্যোগপতি, টান টান উত্তেজনায় শুরু করব এখনকার রাউন্ড বাগাডুলি টাকাতুলি। শুরু করব আমাদের থার্ড রাউন্ড। খুব সোজা খেলা। একটা ব্যাট আছে, 5টা বল আছে, 5টা বলকে মারতে হবে। মেরে সেই বল যেখানে যাবে, যে ঘরে গিয়ে আটকাবে, সেখানে যে টাকার অঙ্ক লেখা আছে সেটা তোমার। শুধু খেয়াল রাখবে যে বল এখান থেকে বেরিয়ে যেন ঢুকে না যায় আর সাইডে না পড়ে যায়। সাইড লাইনে চলে এলে কোনো স্কোর নেই। আর মাইনাস লেখা ঘরে পড়লে মাইনাস হবে, সেটাও একটু খেয়াল রাখতে হবে। সব থেকে বেশি স্কোর আছে পূজার, তাই পূজাকে প্রথমে ডেকে নেব। চলে এসো পূজা। নিজের হাতে তৈরি সাবান বানিয়ে মানুষকে পাঠায়, ছোট ব্যবসা, সেটাকে বড় করতে চায় পূজা, তাই তো? ভালো করে খেলো। ওকে, প্রথম বল মারো। কাম অন, আমি বারণ করেছিলাম আসতে মারবে না। ফেরত চলে গেল। আমি বারণ করে দিয়েছিলাম আসতে মেরো না। এটাতে নো স্কোর। প্লিজ জোরে মারো। হ্যাঁ, ভেরি গুড। 50। থার্ড বল, গুড। বি 2000-এ পড়ে সেখান থেকে গোলে বেরিয়ে গিয়ে বি মানে বাই বাই। বাকিগুলো খেলে নাও, তারপরে বাই বাই। আবার 50। লাস্ট বল। আবার 50। 150 এবং বিবি। মানে বোনাস বল। আরেকটা বল পেয়ে যাচ্ছে পূজা। এই বলটাতেও হিট পাবে, প্লাস একটা বোনাস বল। চলো, কাম অন, ভালো করে।
আছে। পাঁচশো, 5000 আর এখানে 150, মানে 5650 টাকা পূজা পেয়ে গেছে এই রাউন্ড থেকে। ও পূজার কাছে ছিল অলরেডি 4930 টাকা, সঙ্গে 5650 টাকা যোগ হলো, তোমার কাছে এখন 10580। উরি বাবা রে! বৈশাখী চলে এসো। শুরু করো, ফার্স্ট বল হোক জোরে। গুড। 50, ফার্স্ট বল 50। 100, খুব কপাল ভালো, -200 গিয়ে আটকে যাচ্ছিল, বেরিয়ে এসেছি। উরি বাবারি। থার্ড বল। ঘরে প্রায় ফেরত চলে যাচ্ছিল। চলো 50, 100, 200, খুব ভালো আছে। নেক্সট 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 আনাদার 50। লাস্ট বল। আবার 50। নাইস। 100 তার সঙ্গে 200 মানে 300 আর এখানে 150, 450। বৈশাখী স্কোর, হাততালি হোক বৈশাখীর জন্য। থ্যাংক ইউ বৈশাখী। বৈশাখীর কাছে আগে ছিল 1830, তার সঙ্গে 450 যোগ হলো, তোমার কাছে এখন 2280 টাকা। অর্চনা চলে এসো। তোমার কাছে আছে 1400 টাকা, ঠিক আছে। বৈশাখীর 2280 টাকা, 880 টাকার ডিফারেন্স আছে। 880 হয়ে গেলে তুমি থাকতে পারবে, 880-র বেশি হলে, আর কম হলে চলে যেতে হবে। ওদিকে বৈশাখীও মনে মনে একটু টেনসড হয়ে আছে, আমি জানি। দুজনে এখন টেনশনে আছে, বাট ওর খেলা হয়ে গেছে, তোমার এখনো খেলা হয়নি। সো চিয়ার আপ ভালো করে। চলো ফার্স্ট বল। ফেরত না আসে বাবা। প্রথম বলে। No, no, no. ফেরত চলে এসছে, নো স্কোর। ভেরি গুড। -200 পড়তে যাচ্ছিল, আমার টেনশন হয়ে গেছে, তাহলে 800 হয়ে যেত। ফ্যান্টাস্টিক। 500, 1000, 2000, 50, 3550 টাকা পেয়ে গেছে অর্চনা এই রাউন্ড থেকে। ভেরি গুড, চলে যাও।
অর্চনার কাছে ছিল অলরেডি 1400 টাকা, তার সঙ্গে এই রাউন্ডে পেয়ে গেল 3550। অর্চনার কাছে এখন 4950 টাকা। আপাতত তিনজনের যা স্কোর দাঁড়িয়েছে তাতে বৈশাখী স্কোর সব থেকে কম, তাই বৈশাখীকে চলে যেতে হবে। $2280 টাকা বৈশাখীর জন্য। সান বাংলা আর লাখ টাকার লক্ষ্মী লাভের তরফ থেকে একটা মেমেন্টো। অল দ্য ভেরি বেস্ট, খুব ভালো থেকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অর্চনা আর পূজা দুজনেই এখন দাঁড়িয়ে আছে ফাইনালে। একটাই রাউন্ড বাকি, যে রাউন্ড বলে দেবে 1 লাখ টাকা কার কাছে যাবে। শুরু করব লাস্ট রাউন্ড, যার নাম শ্রীমতী লাখপতি। এই রাউন্ডটা খেললেই লাখ টাকা জেতার সম্ভাবনা। অর্চনার মনে হতে পারে যে পূজা অনেকটা এগিয়ে আছে, 10,580 স্কোরে আছে, আর অর্চনার স্কোর 4,950। তোমাদের দুজনের মধ্যে স্কোরের ব্যবধান 5,630 টাকার। সেই ব্যবধান অনুযায়ী আজকে এই লাস্ট রাউন্ডের উইনিং অ্যামাউন্ট হচ্ছে 5,631 টাকা। যে এই রাউন্ডটায় জিতবে সে পেয়ে যাবে 5,631 টাকা। খুব সোজা খেলা, ছক্কা গড়িয়ে দেওয়া, যা দান পড়বে ততগুলো বেলুন ফাটিয়ে দেওয়া। ফাটাতে ফাটাতে যে আগে ওখানে পৌঁছাবে মুকুটের কাছে, শ্রীমতী লাখপতির মুকুট তার। ওকে, চলে এসো দুজনে। পূজার স্কোর অনেকটাই বেশি, তাই পূজা আছে অ্যাডভান্টেজে। সে সুযোগ পাবে খেলা শুরু করার আর প্রথমে দান দেবার। প্রথমেই 6। প্রথমেই রেড সিগন্যাল ক্রস করে গেছে পূজা, হাততালি। আর তোমার চান্স। চার। এবার পূজা, চলো। তিন। চলো অর্চনা, 6 হোক। ছয় 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 ছয়। 4। আচ্ছা, রেড সিগন্যাল পেরিয়েছে অর্চনা। এবার পূজা। ও পুট। আচ্ছা, ভীষণ রেগে গিয়ে ধাম করে বেলুন ফাটিয়ে দিয়েছে, এত রেগে গেছে। ওটা নিয়ে নাও। ছয় 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 5। নট ব্যাড, এগিয়ে গেল অর্চনা। হ্যাঁ, আরেকটা, বাস। গ্রিন সিগন্যালে ঢুকে গেছে অর্চনার, আর 5 পড়ার অপেক্ষা থাকবে। পূজার এখনো 8 বাকি আছে। চলো। ছয় 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 ছয়। পুট। অর্চনা মনে মনে বলছে ঠিক আছে, হবে। হোক 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 হোক।
আচ্ছা, যে কেউ যখন এগিয়ে যেতে পারে। অর্চনা এগিয়ে গেছে আবার, ওর জাস্ট 3 পড়া বাকি আছে, আর এদিকে এখনো 7 বাকি আছে বেলুন। পূজা কমন, হোক একটা 6। ও আবার ফুট। আচ্ছা 6 বাকি আছে, এখানে 3 বাকি আছে, 3 হোক। 3 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 5 দান নেই। ওকে পূজা 6। দুই। আচ্ছা এদিকে 4 বাকি, এদিকে 3 বাকি, মাঝে রয়েছে শ্রীমতী লাখপতির মুকুট। বাকি আছে 1 লাখ টাকা পাওয়া। 3 পড়বে আগে না 4? 2। ও মাই গড, অর্চনার মাথায় হাত। তার কারণ হলো পুট পড়তে সময় লাগে। পূজা 4 পড়বে। 4 4 4 4 4 যদি আমি পাই কাল তুমিও পাবে, যাবে স্বপ্ন সত্যি হয়ে। দারুণ খেলেছে দুজনেই, কিন্তু জিতেছে একজন। আরেকজনের একটু মন খারাপ এবং আমাকে আলাদা করে বলেছেও আমি ঠিক টাকা রোজগার করে নেব। এরকমটাই হওয়া উচিত আমাদের ঘরে ঘরে সমস্ত মা লক্ষ্মীদের। আর আজকে খেলে তুমি জিতে নিয়েছো 4950 টাকা, সেটা যাবে তোমার কাছে। সঙ্গে সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো ফর ইউ। পূজার ব্যবসা আরো বড় হোক, অনেক 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 নাম হোক। আর আপাতত এখানে খেলে 21,211 টাকা জিতে নিয়েছে পূজা। ও মাই গড, আমার মনে হয় এখনো অবধি সব থেকে বেশি আমার যতদূর মনে পড়ছে। সুতরাং খুব চান্স আছে তোমার সঙ্গে আবার এই মাসের শেষে আরেকবার দেখা হওয়ার। কারণ আমি বারবারই বলেছি মাসের 3 জন টপ স্কোরার মা লক্ষ্মীকে নিয়ে মাসের ফাইনাল খেলা হয়। যেমনটা ডিসেম্বরে ফাইনাল হয়েছে তেমনটাই জানুয়ারিতেও হবে। তো আপাতত এই টাকাটা যাচ্ছে তোমার কাছে। জোরে হাততালি হোক পূজার জন্য। সান বাংলার তরফ থেকে একটা মেমেন্টো পূজার জন্য। আর এই চেকটা যাবার পরেই পূজার কাছে চলে যাবে আমার এই খেলার মঞ্চ থেকে মোট 1,21,211 টাকা। কালকেও ঠিক সন্ধ্যে 6টায় ফিরে আসবো সঙ্গে নিয়ে লাখ টাকার লক্ষ্মী লাভ।